নমস্কার বন্ধুরা, বন্দনা ব্লগে স্বাগত। আজকে আবারও তোমাদের মাঝে চলে এসেছি। আমি বন্দনা নতুন কিছু করে দেখানোর চেষ্টা করি। তো থার্মেল দেখে বুঝতেই পেরেছো। তাহলে চলো দেখি নেওয়া যাক কীভাবে তৈরি করে নিয়েছি। তো দেখো, এই ডিজাইনটি বানানোর জন্য অফ ক্যামেরাতে আগে থেকে আমি ব্লাউজের কাপড় অস্তর দুটোই কেটে রেখেছি। তো দেখো, এখানে আমি ব্লাউজের লং নিয়েছি 15.5, আর পুট এখানে আমি রেখেছি 6, বডির মাপ এখানে 10, তো কোমরের মাপ 10। তো এবার আমি যেটা করব সেটা হলো, এখানে আমি পুট 3 নিলাম। তো দেখো বন্ধুরা, নিচে আমি 3.5 ইঞ্চিতে দাগ মেরে নিচ্ছি। তো আরও এক্সট্রা আমি এখানে 1 ইঞ্চিতে দাগ মেরে নিলাম। তো এবার আমি এদিকে 3 ইঞ্চিতে দাগ মেরে নিলাম। তো নিচে আমি এখানে রেখে দিচ্ছি 3। তো একইভাবে আমি আবারও এই দিকে আমি 3 দাগ মেরে নিলাম। এবার আমি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে দাগ মেরে নেব। তো সোজা করে স্কেল ধরে এখানে চৌকো বক্স তৈরি করে নিলাম পুরোটাতে। তো এইবার আমি এই চৌকোনো বক্সের মধ্যে নর্মালভাবে যেরকম জলের বিন্দু হয় সেরকম প্রথমে শেপটা দিয়ে নিলাম। তারপর অস্তরের ভাঁজটা আমি খুলে পুরোটা বিছিয়ে দিলাম। বিছিয়ে দেওয়ার পর, যেহেতু ওই পাটে দুটো পাটে আমি দাগ দিয়েছি, তো এই দিক থেকে আবছা করে দাগটা উঠে গেছে। তো ওই দাগে দাগে কিছুটা আমি গিয়েলাম। তো যাওয়ার পর এদিকে একটু বেঁকিয়ে শেপটা দিয়ে নিলাম। তো দেখতে অপূর্ব সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? তো এবার আমি এটা ভালো করে একটু দাগটা দিয়ে নিচ্ছি, যাতে করে এই দাগের উপর দিয়ে আমার সেলাই চালিয়ে নিয়ে যেতে খুব সুবিধে হয়। তো দেখো, এখানে শেপ দিয়ে নিয়েছি। এবার আমি অস্তরটা কাপড়ের উপর বসিয়ে এখানে সূচ গেঁথে নিয়েছি, তা না হলে কাপড়টা সরে যাবে বা বেঁকে যাবে। তো একেবারে পারফেক্ট দাগে দাগে আমি সেলাই চালিয়ে দিলাম। তো অলরেডি সেলাই আমি এখানে চালিয়ে দিয়েছি। তো এবার আমি কাপড়টাকে স্মেল করে ধরে এখানে একটু কেটে নিলাম। তো তারপর আমি 2 সুত ছেড়ে এখানে আমি এটা কেটে নিচ্ছি। তো কেটে বাড়তি কাপড় আমি বাদ দিয়ে দিলাম। তারপর আমি এখানে ছোট্ট ছোট করে এখানে কাটস লাগিয়ে দিলাম। তো স্কার্ট লাগানোর সময় সেলাইয়ের উপর যেন না পড়ে, সেদিকে নজর রাখতে হবে। তো এবার আমি কাপড়টা পাল্টি করে সাইজ করে ধরে এর উপর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে আমার চাপ সেলাই দেওয়া কমপ্লিট। তো এবার আমি কাপড়টা স্মেল করে ধরলাম। তো ধরে এখানে গোল শেপ দিয়ে নেব। তো এবার আমি এটা কেটে নিচ্ছি। তো এবার আমি এটা ওরপ পট্টি অফ ক্যামেরাতে কেটে রেখেছিলাম, ওরপ পট্টি আমি লাগিয়ে নিলাম। তো তারপরও সেই একই রকম 2 সুত ছেড়ে এখানে কাটস লাগিয়ে এর উপর আবারও একটা আমি চাপ সেলাই দিয়ে নিলাম। তো চাপ সেলাই দিয়ে নেওয়ার পর পেছন পাটে আমি এটা মুড়ে সেলাই দিয়ে নিলাম। তো আরও সুন্দর করে তোলার জন্য এখানে আমি লেস ব্যবহার করলাম। তো দেখো, লেসটা আমি লাগিয়ে নিলাম। তো দুটো সেলাই দিয়ে তো একইভাবে আমি নিচে যে ডিজাইনটা করেছি সেটার ওপরও আমি এখানে লেস লাগিয়ে নিলাম।
তো লেস লাগিয়ে নেওয়ার পর ব্লাউজটা আমার কমপ্লিট একেবারে। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আপনজনদের সাথে। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।